জনপ্রিয়তায় ট্রাম্পকে পেছনে ফেললেন কামালা হ্যারিস। পরবর্তী নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রস্তুত বলে দাবি। ডেমোক্র্যাটদের দলীয় কনভেনশনের আগেই পেতে পারেন মনোনয়ন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই অধরা গাজা চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসের বৈঠকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিশ্চিতে নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। এদিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গেও আলাদা বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এতে ভবিষ্যতেও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের অকুণ্ঠ সমর্থন থাকবে বলে আশ্বাস দেন কামালা। এরই মধ্যে নেতানিয়াহু সফরের বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন ফিলিপিনপন্থীরা। অবরুদ্ধ গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলেন এসব কার্যক্রমকে বৈধতা দেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন বিনিয়ামিন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দি জিম্মি মুক্তি সহ আলোচনা হয় অধরা গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে। এ সময় হামাসের সঙ্গে 3 দফা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে 3 ধাপের প্রস্তাবিত চুক্তির প্রথম ধাপের কাঠামো ঠিক করা হয়েছে। ইসরায়েল হামাস সংঘাত শুরুর সময় থেকেই তেল আবিবকে অন্ধ সমর্থন দিয়ে আসছে পরম মিত্র ওয়াশিংটন। ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতানিয়াহু। বলেন আগামীতেও একসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী তিনি। পরে 2 নেতা হামাসের হাতে আটক মার্কিন জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গেও বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জো বাইডেন আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্র্যাট দলের সম্ভাব্য মনোনীত প্রার্থী কামালার সঙ্গেও তেল আবিব ইস্যুতে ভবিষ্যতে মার্কিন নীতি কেমন হবে তা নিয়েও আলোচনা করেন নেতানিয়াহু। এতে ইসরায়েলি জনগণের নিরাপত্তা নিশ্চিতে কামালা হ্যারিসের অবিচল সমর্থন থাকবে বলে নিশ্চিত করেন ভাইস প্রেসিডেন্ট। পরে এক সংবাদ সম্মেলনে কামালা বলেন গাজায় খুব শিগগিরই যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়া উচিত। পাশাপাশি উপত্যকাটিতে বেসামরিকদের মৃত্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। একই সঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলে সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে লড়তে সক্ষমতা নিয়ে আলোচনার মধ্যেই এবার কামালা হ্যারিসের নতুন চমক। বিভিন্ন জরিপ বলছে সাবেক প্রেসিডেন্টের চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে সম্মেলন পর্যন্ত অপেক্ষা না করে অনলাইন ভোটে প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেমোক্র্যাট শিবির। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়িয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্টকে সমর্থন দেওয়ার পর জোর প্রচারণায় নেমেছেন কামালা হ্যারিস। দলের ভেতরে সমর্থন জোগানোর পাশাপাশি আকৃষ্ট করতে ব্যস্ত ভোটারদের মন। এরই মধ্যে বিরোধী শিবির রিপাবলিকান দলের শক্তিশালী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেললেন কামালা হ্যারিস। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। রয়টার্স ইপসোসের পরিচালিত এক জরিপে দেখা গেছে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকা কামালার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 42 থেকে 44%। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে 59 বছর বয়সী কামালা হ্যারিসকে মানসিকভাবে তীক্ষ্ণ এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হিসেবে দেখছেন দেশটির 56% ভোটার, যেখানে 78 বছর বয়সী ট্রাম্পের প্রতি আস্থা রয়েছে 49%। জরিপে আরও দেখা গেছে 65% ডেমোক্র্যাট সহ 41% আমেরিকানরা মনে করেন বাইডেনের পদত্যাগ নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে। এরই মধ্যে কামালা হ্যারিসকে সমর্থন দিয়ে তার প্রচারে নামার কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার এনবিসি নিউজ ও নিউ ইয়র্ক টাইমস সহ একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুধু তাই নয়, 19 আগস্ট শিকাগোতে কনভেনশনের আগেই অনলাইন ভোটে প্রেসিডেন্ট পদে প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সভাপতি জেইমি হ্যারিসন জানান, কামালা হ্যারিস যদি একমাত্র প্রার্থী হন তাহলে 1 আগস্ট ভোট হবে। একাধিক প্রার্থী হলে কয়েক রাউন্ডে ভোট চলবে কয়েকদিন। আর 7 আগস্টের আগে কামালাকে তার ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করতে হবে। এ তালিকায় রয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার, পেনসিলভেনিয়ার গভর্নর জশ শাপিরো, নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, অ্যারিজোনার সেনেটর মার্ক কেলি সহ আরও কয়েকজন। ট্রাম্পের বিরুদ্ধে লড়তে সক্ষমতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক তখনই তার সঙ্গে পরবর্তী নির্বাচনী বিতর্কে অংশ নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন কামালা হ্যারিস। বৃহস্পতিবার গণমাধ্যমকে একথা বলেন তিনি। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডার উত্তেজনা। আলাস্কা অঙ্গরাজ্যের আকাশসীমায় মস্কো বেইজিংয়ের পরমাণু বহনে সক্ষম কৌশলগত বোমারু বিমান যৌথ টহল দেয়। সামরিক মহলের খবর পেয়ে যুদ্ধ বিমানগুলোকে ধাওয়া দেয় ওয়াশিংটন ও অটোয়ার বিমান। বার্ষিক সামরিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বুধবার প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে যৌথ সামরিক মহড়া চালায় চীন ও রাশিয়া। দীর্ঘ 5 ঘন্টা ধরে চলে এই সামরিক অনুশীলন। তবে এরই মধ্যে কয়েকটি যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের আকাশসীমায় প্রবেশ করে বলে দাবি উত্তর আমেরিকান আকাশ প্রতিরক্ষা বিষয়ক সংস্থা নোরাডের। মহড়া চলাকালীন আলাস্কা অঙ্গরাজ্যের আকাশসীমার কাছাকাছি চলে এলে তাদের শনাক্ত করে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র ও কানাডার আকাশ প্রতিরক্ষা বিষয়ক সংস্থা নোরাড। পরে নিরাপত্তার কথা মাথায় রেখে যুদ্ধ বিমানগুলোকে ধাওয়া দেয় ওয়াশিংটন ও অটোয়ার বিমান। যদিও চীনের দাবি, পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে রাশিয়ার সঙ্গে বার্ষিক কর্ম পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়। তৃতীয় পক্ষকে জড়ানো বা ক্ষতি করার কোনো ইচ্ছাই তাদের নেই। চলমান আন্তর্জাতিক পরিস্থিতির সাথেও এর কোনো সম্পর্ক নেই বলে জানায় বেইজিং। এর আগেও আলাস্কার আকাশসীমার কাছে রাশিয়ার যুদ্ধবিমান ওড়ার নজির আছে। গত ফেব্রুয়ারিতেও 4টি রুশ যুদ্ধবিমানকে এই অঞ্চলে দেখা গিয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এর আগে সম্প্রতি রুশ সীমানায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ধাওয়া করে রাশিয়ার ফাইটার জেট। এর কয়েকদিনের মাথায় রাশিয়ার বিমানে পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টার সময় 30,000-এর বেশি অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে কিংবা মারা গেছে। অভিবাসন প্রত্যাশীদের অধিকার নিয়ে কাজ করে একটি সংগঠন এমন তথ্য দিয়েছে। 2014 থেকে এ পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার একটি পরিসংখ্যান প্রকাশ করে সংস্থাটি। তারা জানায়, কেবল চলতি বছরের প্রথম 6 মাসেই 1000-এর বেশি অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে ভূমধ্যসাগরে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু। নৌকাডুবে এসব অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানায় সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের কঠোর নীতিকেই এসব মৃত্যুর জন্য দায়ী করছে অনেকে। এ ছিল আন্তর্জাতিক সময় সংবাদের সঙ্গে থাকবেন তানভীর হাসান। ধন্যবাদ কনক। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।